আল্লাহ ইনশাআল্লাহ যে অবস্থায় আল্লাহ তার সাহায্য করছে চিন্তা করেন না আল্লাহর ইচ্ছা আমরা কিছু করার নাই আপনার কিছু করার নাই অনুগতা মৃত্যু কিছু আল্লাহ লগের মানুষ যায় ও তো আতুষ হয়ে গেছে না এটা আল্লাহর ইচ্ছা মিস হয়ে গেছে এগুলো হয়ে লাগছে তো আচ্ছা ভাই আপনি তো আসছেন এই যে আসলে অবৈধ থেকে দালালদের মাধ্যমে এই যে অনেক যুবকরা মৃত্যুর কোলে চলে গেছে আজকে দেখলেন যে সুনামগঞ্জে 12 জনের মতো মারা গেছে এই বিষয়ে আসলে আপনারা চেয়ারম্যান হিসেবে কি বিষয়কে তদন্ত নিতে পারেন বা কি দালালদের আসলে এগুলো কাম্য না এই জন্য সমুদ্র পথে বা রোডের পথে আমরা মনে করি বিদেশ পাড়ি যারা নেওয়ায় যারা যে মাধ্যমে যায় যারা নেওয়ায় এর সঠিক রাস্তাটা অবলম্বন করে না এটা একদম মনোপাত এটা এর আগেও আমরা শুনেছি এই রাস্তায় যারা এই রোডে যারা ব্যবহার করছে অনেকজন এই ডুবিও মারা গেছে বিভিন্ন জনশ্বাসেও মারা গেছে আমি মনে করি যে বা যারা এই রাস্তায় আছে যারা মানুষের প্রলোভন দেখাইয়া কম পয়সায় প্রলোভন দেখাইয়া তারা নিয়ে বিভিন্ন দেশে ওটা আমরা কাম্য মনে করি না এটা আইন শৃঙ্খলার ভিতরে পড়ে না এটা আইন শৃঙ্খলার বাইরে পড়ে এটা আমরা কাম্য এরা আমরা অনুরোধ করবো এই লাইনে মানুষের প্রলোভন দেখাইয়া যাতে বাইরে কম পয়সার প্রলোভন দেখাই বাইরে যাতে এই ধরে না নেওয়া এটাই তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে। আপনার এলাকার কয়জন মারা গেল? আমার এলাকার আমার ইউনিয়নের ভিতরে আমি পর্যন্ত করবাইছি 2 জন ইতিয়ারগাঁও আর ইসগাঁও। আপনার ইউনিয়নের নামটা কি তার? জি ইউনিয়নের নাম আমার রানীগঞ্জ ইউনিয়ন নাম হলো রানীগঞ্জ 6 নং রানীগঞ্জ ইউনিয়ন। শেখ সদরুল ইসলাম। আমার নাম হলো শেখ সদরুল ইসলাম চেয়ারম্যান রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ। রোয়ান্ডা মেম্বার ইয়াসিন আহমেদ আসাদ ভাই আসেন নাম এই ওয়ার্ডের মেম্বার একটু কইলেন ভাই আপনার 6 নম্বর ওয়ার্ড 8 নম্বর আজকে কিভাবে দেখছেন এই আপনার এলাকার যে একজন মানুষ মারা গেল? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই যে গতকাল আমরা খবর পাইছি যেটা লিবিয়ার যাওয়ার পথে এই দুর্ঘটনাটা সমুদ্র ঘটছে। তবে এইগুলা আমরা যেবা যারা নে বা যেবা যারা যাইনো উভয়ের কেন একটা সম্মতি, এই সম্মতি কমে লাইফ ভর্তি গাড়ি এটা এমন এক রিক্স এই সমুদ্রের পথে বাঁচা মরার লড়াই। কিন্তু আমরা সকলকে অনুরোধ করবো যেবা যারা নেরা বা যেবা যারা যাইরা যাতে এই পথটা অন্তকে অবলম্বন করেন না, এই পথে বাঁচার